রিজিয়া বেগম গ্রামের এক বৃদ্ধা মা, ছোট্ট একটা মাটির ঘরে একা থাকেন। তার স্বামী বহু বছর আগে মারা গেছেন। দুই সন্তান, ছেলে শামীম ও মেয়ে হাসি। এক সময়ে এই ঘর ছিল প্রাণে ভরা, এখন নিঃশব্দ, খালি। শামীম ছোটবেলা থেকেই মেধাবী ছিল। মা নিজের খাবার বাঁচিয়ে ছেলেকে শহরে পড়তে পাঠিয়েছিলেন। বলতেন, তুই বড় হ, বাবা, আমায় দেখবি। শামীম ঢাকায় পড়ে পড়ে চাকরি পায়। প্রথম দিকে ফোন করত, মাঝে মাঝে টাকা পাঠাতো, কিন্তু ধীরে ধীরে যোগাযোগ কমে যায়। আজকাল ফোন করলে বলে, মা, এখন ব্যস্ত আছি। মেয়ে হাসি ছিল শান্ত ও মায়াময়। গ্রামের স্কুলে পড়ত। অল্প বয়সেই তার বিয়ে হয়ে যায় শহরের এক পরিবারে। শ্বশুরবাড়ি ভালো ছিল না, হাসি সবকিছু মুখ বুজে সহ্য করত। মায়ের সঙ্গে মাঝে মাঝে দেখা করতে আসতো। বলতো, তুই একলা থাকিস কেন আম্মু? ভাই তো অনেক টাকা উপার্জন করে। রিজিয়া হেসে বলতেন, তোরা সুখে থাকলেই আমি সুখী। কিন্তু ভিতরে ভিতরে তিনি নিঃসঙ্গ হয়ে পড়তেন। এক শীতে রিজিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পায়ে চলাফেরা বন্ধ। হাসি খবর পেয়ে ছুটে আসে, নিজের হাতে মাকে সেবা করে। শামীমকে ফোন করে খবর দেয়, ভাইয়া, আম্মা খুব অসুস্থ, একবার এসো। শামীম বলে, এই মুহূর্তে অফিসের কাজ আছে, পরে দেখা হবে। রিজিয়া ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছেন। এক সন্ধ্যায় হাসির কোলে মাথা রেখে বলেন, তোদের নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম রে মেয়ে, কিন্তু সবই বুঝি স্বপ্নই রয়ে গেল। সেই রাতেই রিজিয়া চিরদিনের জন্য চোখ বন্ধ করেন। গ্রামের মানুষ মিলে দাফন করে। শামীম আসে না। কয়েকদিন পর ডাকযোগে একটি খাম আসে, ভিতরে টাকা আর একটি চিঠি। আম্মা, এই টাকা তোমার চিকিৎসার জন্য। এখন ব্যস্ত আছি, দেখা হবে পরে। ভালো থেকো, শামীম। হাসি খামের দিকে চেয়ে অনেকক্ষণ চুপ করে থাকে। তারপর ধীরে ধীরে বলে,